চিতই পিঠা তো সবাই কম বেশি তৈরি করতে পারি, তবে আজকের ভিডিওটিতে আমি দেখাবো একদম গ্রামীণ পদ্ধতিতে একদম মাটির চুলাতে মাটির সরাতে কিভাবে মায়ের হাতে চিতই পিঠা তৈরি করা যায়। চিতই পিঠা খেতে তো ভীষণ মজার হয়ে থাকে যদি সেটা হয়ে থাকে মায়ের হাতের চিতই পিঠা। প্রথমে এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি। এবার অল্প অল্প করে পরিমাণ মতো গরম জল এখানে অ্যাড করে দিতে হবে আর সুন্দর ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার একটি চুলার উপরে মাটির তৈরি সাতকুটি এখানে দিয়ে দিয়েছি। আমাদের অঞ্চলে এটাকে সাতকুটি বলা হয়। আজকে আমি সরা পিঠা সরাতে ভাজবো না, সাতকুটি নিয়েছি। সাতকুটিতে খুব সুন্দরভাবে এই পিঠাটা ভেজে দেখাবো। খুব সুন্দরভাবে মা হাতা দিয়ে তুলে তুলে এই পিঠার ব্যাটার যেটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এটা ভালোভাবে দিয়ে দিয়েছে। এবার উপর থেকে মাটির ঢাকনা এখানে দিয়ে দিল। এবার কিছুক্ষণ পরে মাটির ঢাকনাটা উঠিয়ে নিতে হবে। একটি থালাতে সামান্য পরিমাণ জল দিয়ে সেখানে ঢাকনাটা রাখতে হবে, এতে করে ঢাকনাটা ঠান্ডা থাকবে। এভাবে সরা পিঠা তৈরি করতে হবে। এবার আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপরে ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে পিঠাগুলো একদম হয়ে গেছে। এবার সুন্দরভাবে পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। মা সুন্দরভাবে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছে। আপনারা ছুরি বা চাকু দিয়ে সুন্দরভাবে পিঠাগুলো উঠিয়ে নেবেন। এই পিঠা মায়ের হাতের তৈরি, খেতে ভীষণ ভালো লাগে। এই পিঠা সবাই তৈরি করতে পারেন কম বেশি, তবে মাটির চুলায় মাটির পাত্রে এভাবে সাতকুটি পিঠা বা সরা পিঠা তৈরি করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। গ্রামীণ পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে একদম এই পিঠা তৈরি করে দেখালাম, যেটি মায়ের হাতের। অবশ্যই এই রেসিপিটি আপনারা ফলো করবেন। পিঠাগুলো সবগুলো এভাবে তৈরি করে নিতে হবে। অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে। আর এই পিঠাতে তৈরি করার সময় সাতকুটিটাতে যে তেল ব্যবহার করেছি, তেলে দেওয়ার সময় কোনো ব্রাশ ব্যবহার করা হয়নি। এটাও কলার যে ডালটা রয়েছে ওখানে সামান্য পরিমাণ তেল দিয়ে সাতকুটিতে ভালোভাবে তেলটা নাড়িয়ে নিয়েছি। এজন্যই বললাম একদম গ্রামীণ পদ্ধতিতে এই পিঠা তৈরি করে দেখালাম। পিঠাটা ভেঙে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে। ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন।